Şehrazat Hanım'ın oğluna ilik nakli yapılmış geçen ay. Sizin haberiniz yok mu? Aşk olsun çocuklar. Nasıl idarecilik bu? Gündüz Hanım anlattı, nakil çok başarılı olmuş. Bu sürede ne kadar üzüldüğünüzü, ne kadar zor zamanlar geçirdiğinizi anlattı. Çok da pahalıya mal olmuş tedavi. Ama oğlunuz tamamen iyileşti artık değil mi? Evet. İyileşti. Belki de şirket kurallarını tekrar gözden geçirmemizde fayda var. Biz de kalpsiz değiliz herhalde. Hı? Onur? Hı? Biz böyle kendi aramızda konuşmaya devam edelim mi? Yoksa sen de bir fikir beyan edecek misin? Şirket prensipleri buna yalan beyan diyor Kerem. Şehrazat Hanım işe girebilmek için bize yalan söyledi. Doğru. Yalan söyledi. Evet. Ne yapacağız şimdi? Hiçbir şey yapmayacağız. Prensiplerimizi çiğneyeceğiz yani. Onur. O prensipleri biz koyduk. Gerekirse biz kaldırırız. İyi tamam. Ne zaman gelirsiniz? Birazdan gelirim. Tamam, bekliyoruz. Geç kalmayın, olur mu? Olur. Öpüyorum gözlerinden. Çocuğu görmeye mi gidiyorsun? Müsaade edersen Etmesem gitmeyecek miydin? gidecektim. O zaman müsaade isteme. Giderken bir hediye götür bari ha. Şey alsana. Hani Ahmet'in de vardı. Böyle dürbün gibi bir şey. Çiçek dürbünü. İyi seyirler efendim. Uzay üssü gibi yapmışlar burayı. Evet. Biz Pangaltı İnci Sineması'nda kalmışız. Daha sık gelelim. Evet. Evde DVD izleyeceğimize 2 adımlık yer, buraya gelelim. Şehrazat. Kaçıncı salondu? Bilmem.
শেহরাজাদ। এই নিন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো মিস্টার করিম। ও আপনার ছেলে? শান? হ্যালো, আমার নাম করিম। হ্যালো শেহজাদ। হ্যালো মিস্টার নূর। হ্যালো বলো বাবা। আমি তোমাকে চিনি। কেমন আছো তুমি? ভালো? তোমার আম্মু তোমার কথা অনেক বলে। শান, কথার উত্তর দাও বাবা। হ্যালো। বলো আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? অনেক ভালো শান, তোমার মতো সিনেমা দেখতে এসেছি। এই যে তুমি অনেক কিউট, এখানে আসো। আমি তোমার কথা ভাবছিলাম। তোমার আম্মু বলল তার একটা স্মার্ট ছেলে আছে। দেখো, ও হলো নূর। আমরা তোমার আম্মুর সাথে কাজ করি। ভালো আছো তুমি? তুমিও কথা বলো। বলো। হ্যালো। হ্যালো। আপনারও সিনেমা ভালো লাগে? অনেক। তোমার? আমারও। খুব ভালো। শেহরজাদ, আপনার ছেলেটা অনেক কিউট। থ্যাংক ইউ। আমাদের মুভি শুরু হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ যান। চলে যাই। আমরা হলে ঢুকি, পরে আবার দেখা হবে। ঠিক আছে, শেষ হলে আমরা দেখা করি। দেখা যাক। আপনারা মুভি দেখুন। বাই। বাই। শান, ভালো করে সিনেমা দেখো। আমাকে তুমি সব বলবে কিন্তু, আমি পুরোটা শুনবো। আচ্ছা ঠিক আছে। ছেলেটা অনেক কিউট। তোমাকে আগে কখনো কোনো বাচ্চাকে এরকম আদর করতে দেখিনি। আমাকে দেখবে কিভাবে? কোনো বাচ্চা আছে আমার? তাই তো, কিন্তু আমার বন্ধু কেমন সেটা তো আমি জানি। চলো। কোনো সমস্যা? আরে সমস্যার আবার কি আছে, জাস্ট অবাক হয়েছে। ও গড। আবার কি হলো? তুমি ভালো বোঝো। শেহরজাদ আশেপাশে থাকলেই তুমি কেমন যেন হয়ে যাও। নূর, কি বলছো এসব? একদমই না। চলো যাই। মুভি খারাপ হলে কি করব? আমরা বেরিয়ে যাব। চলো। নাতির ট্রিটমেন্ট কি এখনো চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসেই ওকে ডাক্তার দেখাচ্ছে। ভালো ভালো, অবহেলা করা উচিত না। মুমু, মুমু এটা কি করলে? একদম মেরে ফেলবো। সাবধান হও মা, বড় হয়েছে তো। যাও, ওপরের ঘরে যাও, এখনই যাও। পাগল বানিয়ে দিল। ভুল করেছে, ইচ্ছে করে তো আর ফেলেনি। ওকে বকছো কেন শুধু শুধু? ওঠো 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 ওঠো। জিনাত, ওকে নিয়ে যাও। যাও, এখনই যাও। আয়শাকে বলো এটা পরিষ্কার করতে। এসো আমরা উপরে চলে যাই সোনা। তোমার বোনের কাছে যাও। আজকে রাতে একদম নিচে নামবে না, নিজের ঘরে থাকবে, বুঝেছো? নিপুণ, কি বলছো? আমি একেবারে পাগল হয়ে যাব। এই বাড়িতে এক ফোঁটাও শান্তি নেই কোথাও। বৌমা, তুমি ওর ওপর কিসের প্রতিশোধ নিলে বলো তো? কিসের প্রতিশোধ বাবা? দেখলেন তো কি করলো। তুমি ওর ওপর কিসের প্রতিশোধ নিলে? হ্যাঁ বাবা, কি বলছেন আপনি? গ্লাস ফেলে দিয়েছে তো কি হয়েছে? আমি জানি তুমি প্রতিশোধ নিচ্ছ কেন। বাবা, কিসের প্রতিশোধ? তোমার মা আহমেদের ছেলেকে দেখে আসার পর থেকেই এমন করছো তুমি, তাই না? বোরহান, এসব কি? কথা বলো না নাদিয়া। মা বের হলে তোমাকে বলে যেতে হবে নাকি আমাকে কৈফিয়ত দিতে হবে? কিন্তু বাবা, কি হঠাৎ আহমেদের ছেলের এত গুরুত্ব কেন? হায় আল্লাহ, আহমেদ আমার ছেলে ছিল না? আপনি ভুলে গিয়েছিলেন না ওকে? আপনার না কোনো ছেলেই নেই আহমেদ নামে?
মনে পড়েছে আবার, তুমি অস্বীকার করবে? মাফ করবেন, আমি এখন উপরে যাব। বসো। দুজনে আমার কথা শোনো। আমার বয়স 60 বছর। এখন পর্যন্ত আমি তোমাদের কাছে কোনো কৈফিয়ত দেইনি, এর পরেও দেব না। নাদিয়া যা করে তার জন্যও তোমাদের কাছে জবাব দিতে হবে না। আহমেদের ছেলে আমাদের নাতি, আমার মৃত্যু পর্যন্ত সে আমার নাতিই থাকবে। কেউ যদি অস্বীকার করে, দরজা ওখানে। আলী কামাল, আহমেদ তোমার ভাই ছিল, আর তোমাদের মাও একই। আল্লাহকে ভয় করো আলী, আল্লাহকে। মা, ক্ষুধা লেগেছে। ঠিক আছে বাবা, আমরা বাসায় গিয়ে খাবার খেয়ে নেব। অনেক মজা ছিল। হ্যাঁ, এসে ভালোই হয়েছে। শেহজাদও বের হয়েছে। কোথায়? ওই যে ওখানে। আমাদের যাওয়া উচিত না, তুমি যদি আবার বকো। কি যা তা বলছো? শেহজাদকে অনেক বেশি কেয়ার করো। এসব বাদ দিয়ে এখন চলো। শেহরজাদ, তো কোথায় যাবেন এখন? শান, মুভি কেমন লেগেছে? ভালো। তুমি কি আমাদের সাথে কিছু খাবে এখন? হ্যামবার্গার? চলো আমরা মজা করে খাই। সাথে ফ্রাই চলবে? অনেক থ্যাঙ্কস, কিন্তু আমাদের আসলে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। কেন? কোনো জরুরি কাজ? কিছু খেয়ে তারপর বাসায় যান। মেহেরজান আন্টি ওয়েট করছে। মেহেরজান কে? শানকে দেখাশোনা করে। চলো বাবা, মেহেরজান আন্টিকে অপেক্ষা করানো ঠিক হবে না, তাই না? আচ্ছা, তাহলে ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। টাটা। শান অনেক কিউট। ওকে দেখলেই যে কারো বাবা হতে ইচ্ছে করবে। নূর, আমি ভুল শুনিনি তাই না? বয়স হয়ে যাচ্ছে আমার, বাবা হওয়ার সময় হয়ে গেছে। কি বলো করিম? এটা তুমি কি বললে ভাই? এই প্রথমবার শুনলাম এমন কিছু। যদিও অনেক বছরের বন্ধু আমরা। হ্যাঁ, অর্ধেক কথায় কিন্তু শেষ করা যাবে না। আমরা কোথাও বসে এটা নিয়ে ডিটেইলে কথা বলবো সময় মতো। হ্যালো, হ্যাঁ বলো। নাও, খেয়ে নাও। ডাক্তার কি বলেছে? এটা আমার লাগবে না আলী কামাল, এটা আমার লাগবে না। প্রতিদিন তোমার একই কথা। বললাম তো এটা আমার লাগবে না। দেখো, আমার একদম ভালো লাগছে না। নিপুণ, অনেক হয়েছে, অনেক কেঁদেছো, এখন থামো। যখন দেখবো তোমার বাবা তাকে আদর করছে, তখন আমরা দুজনে মিলে একসঙ্গে কাঁদবো, কেমন? চুপ করো, এমন কিছু হবে না। শুনে রাখো আলী কামাল, আমি আমার মেয়েদের অধিকার থেকে বঞ্চিত হতে দেব না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? আমি জানি না, কিন্তু কিছু একটা ভেবে ফেলবো। একজন অজানা মহিলা এসে সব নিয়ে চলে যাবে, এটা আমি কিছুতেই হতে দেব না। এটা সম্ভব না। নাদিয়া, শেহরজাদের আর্থিক অবস্থা এখন কেমন? আমি জানি না বুরহান। বাসার অবস্থা কি ভালো? হ্যাঁ, পরিষ্কার ছিল, ছোট্ট বাসা, কিন্তু ওকে দেখে তেমন সচ্ছল বলে মনে হলো না বুরহান। তাহলে ট্রিটমেন্ট করানোর জন্য এত টাকা কোথায় পেল? ও তো মাসিক বেতনের চাকরি করে। তা তো আমি জানি না, হয়তো ধার করেছে।
কেন বলো তো? কিছু না, ও তো একদম একা। ভাবছি এতগুলো টাকা কিভাবে জোগাড় করলো। যাই হোক, গুড নাইট। গুড নাইট। নাদিয়া, আমার নাতি শান। শান দাদুর কথা জিজ্ঞেস করেছে? করেছে বোরহান, আমাদেরই তো নাতি সে। এখন ঘুমাও তো। গুড নাইট। গুড নাইট। মিস্টার নূর, আপনি এসে গেছেন? করিমের এক জার্মান বন্ধু ইস্তানবুল এসেছে, ওর সাথে দেখা করতে। বিদেশিদের সঙ্গ আমার ভালো লাগে না। আপনার খিদে পেয়েছে? না থ্যাঙ্কস। ঠিক আছে, ফেরদৌস বলুন মিস্টার নূর। বসো এখানে। আমি বসবো? আচ্ছা। একটা কথা জিজ্ঞেস করি, করুন। তোমার কি কখনো একটা সন্তান পেতে ইচ্ছা হয় না? আসলে মাঝে মধ্যে হয়। আমি যখন আমার আত্মীয়দের বাচ্চাদের দেখি, আমার তখন ইচ্ছে হয় যে তো আমার ভাগ্যে নেই, কি করার আছে? এসব কথা কেন জিজ্ঞেস করছেন? মনে হচ্ছে নিশ্চয়ই আপনার ভালো কোনো উদ্দেশ্য আছে। তোমার কি মনে হয় একজন মানুষ অন্যের সন্তানের মা কিংবা বাবা হতে পারে? হতে পারে। একজন মানুষ তার ভালোবাসার মানুষের সবকিছু ভালোবাসবে, তার ভালো দিক, খারাপ দিক, তার সন্তান। আমি এটাকেই ভালোবাসা বলি। সবকিছু দিয়ে? তখন আলাদিন বন্ধুদের সাথে খেলছিল। হঠাৎ একজন লোক ওকে ডাকলো। আলাদিন অবাক হয়ে তাকালো লোকটার দিকে। লোকটা বলল যে ও তার চাচা। আলাদিন অবাক হয়ে গেল। বাবা, আমার কাছে আসলে পুরো ভাড়াটা নেই। নেই মানে কি? এটা অনেক না, আপনি এটাই নিয়ে যান আঙ্কেল। কি বলছেন আপনি? এত বড় বাড়িতে থাকেন আর বলছেন আপনার কাছে টাকা নেই? জলদি টাকা বের করুন। আমার কাছে একদমই নেই তো। যদি থাকতো তাহলে কেন দেব না আপনাকে, বলুন তো। রাখেন রাখেন তো। গুড নাইট। আরে কোথায় যাচ্ছেন? আরে রাখেন তো, আপনি ঝামেলা করছেন কেন? আমি কিছু জানি না, আমি আমার টাকা চাই। আপনি বুঝছেন না কেন? বললাম তো আমার কাছে নেই তো নেই। আমি কি বোকা নাকি? কাছে না থাকলে বাসা থেকে এনে দিন। না না না, থামুন থামুন ভাই, থামুন থামুন বলছি। আপনি বুঝতে পারছেন না ভাই, অনেক বড় ঝামেলা হয়ে যাচ্ছে। 5 মিনিটের মধ্যে আমার টাকা না নিয়ে আসলে আমি সকাল পর্যন্ত হর্ন বাজাতেই থাকবো। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি ভেতরে গিয়ে টাকা নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু আপনি আমাকে কথা দিন হর্ন বাজাবেন না। না নিয়ে আসলে কিন্তু আমি সবাইকে জাগিয়ে দেবো বলে। আচ্ছা এখন তাড়াতাড়ি আসবেন কিন্তু। কি ঝামেলা।
আপু 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 ওঠো। কোথায় চলে গেল? হ্যাঁ, আপু 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 গুড ইভিনিং গনি। গুড মর্নিং মিস্টার বোরহান। নেশায় তো তোমার মাথা কাজই করছে না দেখছি। গনি, বোরহান আঙ্কেল, বিষয়টা আসলে কিন্তু মোটে এমন না। কি সমস্যা? আমি কি তোমার কোর্সের টাকা দেই বারে যাবার জন্য? লজ্জা শরম নেই তোমার? হ্যাঁ, কি হয়েছে? ওকেই জিজ্ঞেস করো। এই বাসায় এসেছে পড়াশোনা করতে, দেখো নেশা করে মাতাল হয়ে আছে। গনি, বাহ, ভালো বৌমা, ভালো। তোমার ভাইয়ের জন্য ভালো। ও না ওর বন্ধুর কাছে গিয়েছিল কারণ ও কিছু একটা বুঝছিল না, তাই না? বারে বসে খুব ভালো করেই বুঝে এসেছে, তাহলে খুব ভালো করে। ট্যাক্সি দাঁড়িয়ে আছে টাকার জন্য, যাও টাকা দিয়ে এসো। সবার ঘুম নষ্ট করে দিয়েছে। মিস্টার বোরহান, আসলে বিষয়টা এমন না। যখন ছিনতাইকারী আমাকে ধাওয়া করেছিল তখন আমাকে ট্যাক্সি নিতে হয়েছিল, কিন্তু আমার কাছে তো বাসের টিকিট নেই। গনি আর একটাও কথা বলবে না। তোমরা চিৎকার করছো কেন? কি হয়েছে? তেমন কিছু না নাদিয়া, আমরা আলোচনা করছিলাম গনি কিভাবে বার থেকে গ্র্যাজুয়েট করছে। এসব কি তোমাকে মানায় গনি? আমার কথা শোনো বৌমা, নষ্ট করার মতো টাকা আমার নেই। ওর যদি পড়ার ইচ্ছা না থাকে তাহলে ওকে কায়েসেরি ফেরত যেতে হবে, মনে রেখো। চলো নাদিয়া, ওপরে চলো। মূর্খ গাধা, বোকা কোথাকার। এখন কি হবে? হ্যাঁ, কি হবে? আপা, ছিনতাইকারী ধরেছিল আমাকে। একদম কথা না। আমি চলো। কি করব? চুপ। ছিনতাইকারী। গুড মর্নিং। বাবা সোনা, কাতুকুতু দেবো তোমাকে। খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো। কাতুকুতু 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 শিশিরি দিও না মা। দাও, দাও আমাকে দাও। কাতুকুতু 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 কাতুকুতু। আমিও শিশিরি দিব তাহলে তোমাকে। এসো এসো এসো। বাবা সোনা আমার, লক্ষ্মী সোনা আমার। বাবা, আমরা কি এখন উঠবো? না, এখন তুমি উঠবে না। ওঠো 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 ওঠো, জামা কাপড়গুলো পরে এখনই চলে যাবে। এখানে ঝামেলা করার জন্য আছো? হ্যাঁ, চিৎকার করো না তো, মাথা ব্যথা করছে। আর কোনো কথা বলবে না তুমি। ওঠো ওঠো এখন, চলো মিস্টার বোরহানের কাছে ক্ষমা চাইবে। কিসের ক্ষমা? আমি কি কারণে ক্ষমা চাইবো? কি বলছো? কারণ লাগবে তোমার? কাল রাতের কথা সব ভুলে গেছো নাকি? ইস, ব্যথা। তোমাকে কায়েসেরি পাঠিয়ে দিচ্ছে, কায়েসেরি। হ্যাঁ, দিক দিক না আমাকে পাঠিয়ে। এরকম বদ্ধ একটা জেলের মধ্যে থাকতে আমার একদমই ভালো লাগে না। গনি, শোনো, মূর্খের মতো কথা বলো না। কায়েসেরিতে করার মতো কি এমন আছে? হ্যাঁ, না টাকা না বিজনেস। কিভাবে থাকবে ওখানে? এখানে থেকে কি হবে? বোকা, তুমি বোঝনি তাই না? মিস্টার বোরহানের বিশ্বাস অর্জন করলে কি হয় সেটা দেখবে। আমি শেহজাদের বিপক্ষে গিয়ে আর কখনোই কথা বলবো না। কেন? কারণ যেখানে সে আসবে আমাদের কথায় সে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কোর্সে এখন থেকে ঠিক মতো যাবে বলে দিলাম। আর সমস্যা পেলে আমি নিজে তোমাকে মারবো। এসো, আমি অপেক্ষা করছি। এসো। না, উঠবো না আমরা। ও
এসো। আপনি ফ্রি আছেন বাবা? গনি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। গনি ক্ষমা চাইতে এসেছে? হ্যাঁ। আসতে বলো তাহলে। এসো। গুড মর্নিং গনি, এসো এসো, বসো বসো এখানে। ভদ্র হয়েছে একটু। এখন ঠিক আছো তুমি? তাহলে তোমার জন্য কফি দিতে বলি। আঙ্কেল, গত রাতে ভুল হয়ে গেছে। এখন বুঝতে পারছো? লক্ষ্মী বোন আমার শেহরজাদ। গুড মর্নিং। গুড মর্নিং। যাও বাবা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। মেহেরজান আন্টি কান্না করছে। না, আমি কান্না করছি না, একদমই না। মেহেরজান আপা, কি হয়েছে? কিছু হয়নি আমার। তুমি এখনো ফ্রেশ হওনি? যাও। শেহরজাদ, শানের জন্য কি এমন করেছি আমি? এটা বেশি। মেহেরজান আপা, তুমি আমাদের জন্য অনেক করেছো, এভাবে বলো না। এটা সম্ভব না। এটাই সম্ভব। টাকাটা তোমাকে দেইনি, এটা বুলবুলের জন্য। বুলবুলের জন্য? তুমি আমাকে সেদিন কি বলেছিলে মনে নেই? কি বলেছিলাম? তুমি সেদিন বলেছিলে ওর কবরে এখনো এপিটাফ লাগানো হয়নি। হ্যাঁ, টাকার ব্যাপার না আপা। আমরা এই গ্রীষ্মে বাকু যাব, বুলবুলের কবরে এপিটাফ বানাবো, আর সেখানে সুন্দর করে বুলবুলের নাম লেখা থাকবে, বুলবুল বাহাবজেদ, মায়ের একমাত্র সন্তান। লক্ষ্মী বোন। তারা কেন শুনবে না? ড্রাইভার একটানা হর্ন বাজিয়েই যাচ্ছিল। তাই নাকি? গনির মাথায় কোনো বুদ্ধি নেই। মিস্টার বোরহানের বাড়িতে কেউ মাতাল হয়ে আসে নাকি? তারপর মিস্টার বোরহান রেগেছিল খুব বেশি। উনি গনিকে কায়সেরি ফিরে যেতে বলেছিলেন। ও হ্যাঁ। আহা, তুমি তো দেখছি অনেক কষ্ট পেয়েছো। কি আসে যায়, ওর চলেই যাওয়া উচিত। সারাদিন শুধু ঘরে বসেই থাকে, আর কিছু করে নাকি? জিনাত, কি বলছো এসব? গনি কিন্তু আমাদের বাড়ির গেস্ট, বুঝেছো? সরি মিসেস নাদিয়া, শুনতে ভালো না লাগলেও সে খুব খারাপ। গেস্ট নিয়ে তুমি এভাবে কথা বলবে না, এতে সম্মান নষ্ট হয়। তুমি তোমার কাজটা মনোযোগ দিয়ে করো। শুনে রাখো, আমি আর কোনোদিন তোমার এমন কিছু দেখতে চাই না। কথা দিচ্ছি বোরহান আঙ্কেল, আর এমন ভুল করলে আমার মাথা ভেঙে দেবেন। এসো এসো, হাত মেলাও, বেঁচে থাকো, ব্রেকফাস্ট করে নিও। এসো গনি, তুমি এখন যাও। বাবা, কাল রাতেও আমি একদম ঘুমাতে পারিনি, শুধু এপাশ ওপাশ করেছি। আমি সবসময় আহমেদের কথা ভাবি। আপনি জানেন আমি ওকে কতটা ভালোবাসতাম। সে আপনাকে কষ্ট দিয়ে গেছে, আমাদের সবাইকেও, কিন্তু তার ছেলের কি দোষ? কি বলতে চাও আমাকে বৌমা? কি বোঝাতে চাচ্ছ? বাবা, আমি ভুল করেছি। আর সে কারণে আমি সত্যিই দুঃখিত। যেহেতু আমার তৃতীয় সন্তানও মেয়ে হবে, তাই ভাবছিলাম যাই হোক না কেন সে গুরুত্বপূর্ণ, কারণ সেই বংশের ছেলে। ছেলে নাকি মেয়ে এটা কোনো ব্যাপার না, আগে বলিনি নাকি মিথ্যে বলি আমি? না বাবা, আমি সেটা বলিনি, কিন্তু আমার খারাপ লেগেছে। পরে ভাবলাম
কি? সে আপনার নাতি, একই সাথে সে আমার সন্তানদের চাচাতো ভাই। তাদের শরীরে একই রক্ত, একই বংশের উত্তরাধিকার। তারা তো পরস্পর ভাই বোন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার সন্তানদের তাদের ভাইকে চেনাতে চাই। আসলে আন্টি সব আমার বন্ধুদের দোষ। ওরা অনেক জোর করেছে, বলেছে অল্প একটু খাও। ভুল হয়ে গেছে, আর হবে না। আর করো না, এখন থেকে পড়ায় মনোযোগ দাও। বোরহান কি তোমাকে মাফ করেছে? জি করেছেন। মাফ করেছেন। আমার বাবা বড় মনের মানুষ। কাল রাতে তুমি ঘুমাতে দাওনি, ড্রাইভারের হর্নে ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। জিনাত, জি মিস্টার বোরহান। ব্রেকফাস্ট রেডি? জি হয়েছে। আমি স্ক্রাম্বলড এগের সাথে অনেকগুলো বেকন নেব। আচ্ছা। তোমারটা কিভাবে চাও বৌমা? হ্যাঁ, বেকন কি ভালো না তোমার জন্য? না বাবা, আমি খাই তো। আরে আরে, আমার নাতনিরা কোথায়? ওরা আসছে। শুরু করি। আমরা এখনো যাইনি, অপেক্ষা করছি তোমার জন্য। বুইকাটা যাব। যাও তোমরা, আমি যাব না। আরে এমন করো না, আমেরিকা থেকে সুন্দরী একজন ফ্রেন্ড আসছে। ভালো তো, খুব ভালো, মজা করো তোমরা। আরে কি বলছো? আরে এসে পড়ো, সে খুবই হট অ্যান্ড বিউটিফুল। চলে এসো। যাও নূর, যাও। আমার জন্য চিন্তা করতে হবে না। যাও, বন্ধুদের সাথে সময় কাটাও। মা কি বলছো তুমি? আমার ইচ্ছে হলো তো আমি যেতাম, তাই না? আচ্ছা, কিন্তু আমি তোমার জন্যই বলছি। কি ফরিদানটি আসতে দিচ্ছে না? আরে না, কিছু না, বাদ দাও, মজা করো তোমরা। আচ্ছা, তাহলে আর কি করা। মা, আমি জোর করে এখানে আসিনি, নিজের ইচ্ছায় এসেছি। কাজেই অন্য কিছু নিয়ে চিন্তা করছি আমি, এই কথাটা অন্তত বলবে না। আমি জানি নূর, কিন্তু তুমি এখনো ইয়াং, আমার মতো বয়স্ক না। এত কাজ আর মাত্র একদিন ছুটি। প্লিজ মা, এখানে থাকতেই বেশি ভালো লাগে আমার। চা ঠান্ডা হয়ে গেছে, আরেক কাপ দেবে? দিচ্ছি। আর ভালোবাসার মানুষকে কষ্ট দেই, তোমাকে সেই কালো রাত্রি ভুলিয়ে দিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো মিটিং হয়েছে। আর কোনো আলোচনা কি বাকি আছে? নিউ ইয়ারের পার্টি নিয়ে কথা বলা বাকি। হ্যাঁ হ্যাঁ, হবে তো, শুক্রবারে হবে নিউ ইয়ারের পার্টি। হ্যাঁ, অনেক এনজয় হবে আর আমাদের লিমিটলেস ফান হবে। অনেক মজা হবে তাহলে। সবাই নিজেদের বাচ্চাদের আনতে পারবেন এবং অন্য ফ্রেন্ডদেরও জানাতে পারেন। আমরা সবাই একসাথে এনজয় করব। আমারগুলো আসবে না, তারা বড় হয়ে গেছে। আমারও তো কোনো সন্তান নেই, আমি কি আসতে পারবো মিস্টার করিম? আপনি আসতে পারবেন না কিন্তু মেহমেদ, সরি। যাদের সন্তান নেই তাদেরকে এই বছরের পার্টিতে দাওয়াত দেওয়া হবে না, মিস্টার ইয়াসিন বাদে। আমার তো সন্তান নেই কোনো, তাহলে তো আমিও আসতে পারছি না। আমার আছে। বিকেলে তোমার বাসায়, তাই না? আচ্ছা, আসবো। দেখা হবে, রাখছি। আপনি জানতেন শেরজাদের বাচ্চা আছে? আমরা কেন জানি না? আমাদের বলেননি কেন? কি করবে সে? সবার কাছে বলে বেড়াবে নাকি? দরকার নেই তো। স্ট্রেঞ্জ না ব্যাপারটা? অদ্ভুতের কি আছে? এটা ওর পার্সোনাল ম্যাটার। আমাদের বসেরা তো আবার তাদের সাথে কাজ করতে পছন্দ করেন না যাদের ছোট বাচ্চা আছে। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো তাই ভাবছি। তার মানে এখন নিয়ম সহজ করবার সময় এসেছে আয়েশা।
এটা ভালো সিদ্ধান্ত অবশ্য। যদি সহজই হবার ছিল তাহলে আমার ফিয়ন্সের কি দোষ ছিল মিস্টার ইয়াসিন? আয়শা, এটার সাথে কি সম্পর্ক বুঝলাম না তো। আসলে সম্পর্ক নেই বেনু। এরহানের চাকরি ছাড়তে হয়েছিল কারণ আমাদের এক অফিসে কাজ করার অনুমতি ছিল না। এটা এক না আয়েশা, দুইটা দুই রকম। আমার তো মনে হয় একই মিস্টার ইয়াসিন। নিয়ম তো নিয়মই, একজনের জন্য নিয়ম চলবে আর আরেকজনের জন্য চলবে না, তা তো হয় না। এখানে বসতে পারি? আসো আসো, বসো এখানে। কি নিয়ে কথা হচ্ছে? আমি বিরক্ত করলাম না তো? একদম না, আপনাকে নিয়েই কথা বলছিলাম। আপনার একটা বাচ্চা আছে, একটু আগে তা জানলাম, ওটা নিয়েই আর কি। আপনার এত আগ্রহ জানলে আমি নিজে গিয়ে আপনাকে বলে আসতাম। না, সেরকম কিছুও বলিনি। ওর বয়স কত শেহরজাদ? 5। ও, দোয়া করি ভালো থাকো। থ্যাংক ইউ। আপনার স্বামী কি করে শেহজাদ? সেও কি আর্কিটেক্ট? হ্যাঁ ছিলেন মিস্টার ইয়াসিন। যখন আমার ছেলের বয়স 1 বছর তখন দুর্ঘটনায় মারা যান। ওহো, শুনে খারাপ লাগলো, সমবেদনা রইল। থ্যাঙ্কস। দুর্ভাগ্য, কিছু করার নেই, জীবন এভাবেই চলে। সারিকা বিয়ে করছে। কার সাথে? জানি না, আমার মনে হয় আমেরিকার কোনো এক বোকার সাথে। কোথায় তুমি আর কোথায় সে? সারিকার পক্ষে কি করিমের থেকে ভালো মানুষ খুঁজে পাওয়া সম্ভব এই পৃথিবীতে? অসম্ভব। আরে বাদ দাও এসব। খারাপ লাগছে আমার। সারিকাকে তুমি খুবই ভালোবাসতে। তোমার কেন খারাপ লাগছে? সারিকা আমার জন্য অতীত হয়ে গেছে। তাই নাকি? অবাক হচ্ছ কেন? হৃদয় কখনো ফাঁকা থাকে না নূর, মুহূর্তেই ভরে যায়। এ কথার মানে কি? প্রেমে পড়েছো নাকি? জানি না, যদি তা নাও হয় মনে হয় খুব জলদিই পড়ে যাব।
শোনো, আমরা ঠিক করেছি এবছর নিউ ইয়ারের পার্টিতে যাব, ফরিদা আর আমি। কেন? তোমরা তো কখনোই পার্টিতে যাওয়ার এত আগ্রহ দেখাও না। আমাদের মনে হলো আমরাও তো ম্যানেজমেন্ট বোর্ডে আছি, তাই না? আমরাও আসতে চাই। আচ্ছা বেশ। তোমাদের মাঝে কি আমাদেরকে বেশি বুড়ি লাগবে? এমনটা ভাবলেন কিভাবে ফরিদা আন্টি? চলে আসবেন, আপনাদের জায়গা সব সময় থাকবে। তুমি পার্টিতে কি করবে মা? কোম্পানির পার্টি তো প্রতি বছর একই রকম। তোমরা যা করো আমরাও তাই করব, নাচবো আর মজাও করব। তোমাদের মতো ইয়াং থাকলে দেখিয়ে দিতাম নাচতে হয় কিভাবে। সত্যি তুমি খুব সুন্দর নাচতে। আল্লাহ ড্রতে যেন মেলে। আমি শুধু চেয়েছিলাম, এমনকি গিফটও কিনতে চেয়েছি, কিন্তু কিনিনি। কে সে বেনু? বাদ দাও তো। করিম সাহেব। এটা কি বোঝা যায়? করিম সাহেবকে কতদিন ধরে ভালোবাসো? যেদিন থেকে দেখা হয়েছে সেদিন থেকে। কিন্তু বলতে গেলে এই বিষয়ে ওনার কোনো ধারণাই নেই শেহরজাদ। তুমি প্রকাশ না করলে উনি কিভাবে বুঝবেন? আমি পারবো না। যদি একটু আশা দেখতাম, অল্প অল্প একটু।
আপনাকেও। ওয়েলকাম শেহজাদ। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার। আপনাকেও। বছরটা ভালো কাটুক।